একটা মেয়ে তার পেটের বাচ্চাকে বাঁচানোর জন্য সাগরের মাঝে কিভাবে একা সার্ভাইভ করে তা দেখবেন আজকের ভিডিওতে। তো এক্সপ্লেন করছি হলিউড থ্রিলার মুভি নাও হিয়ার। কাহিনীর শুরুতে দেখা যায় খাবারের অভাবে শহরের মানুষ খিদায় মরার পথে। খাবারের সংকট কমানোর জন্য সরকার তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার পদক্ষেপ নেয়, কিন্তু সরকার শুধু প্রেগনেন্ট মহিলা আর বাচ্চাদের উপর এই আইন জারি করে। সেখানে আমরা মিয়া আর তার স্বামী নিকুকে দেখি। নিকু তার স্ত্রী মিয়াকে নিয়ে আয়ারল্যান্ড যেতে চায়, কারণ কিছুদিন আগে তারা তাদের 2 বছরের মেয়েকে হারিয়েছে সরকারের জঘন্য সিদ্ধান্তের কারণে। সে সময় মিয়া প্রেগনেন্ট ছিল, তার গর্ভে সন্তান যে কোনো সময় প্রসব করতে পারে। তাই তারা দুজন সমুদ্রপথে অবৈধভাবে এই দেশ ছেড়ে পালাতে চায়, যাতে তাদের বাচ্চাকে ভালোভাবে জন্ম দিতে পারে। তাই তারা দুজন নিশ্চিত থাকে খুব তাড়াতাড়ি তারা এই সমস্যা থেকে বের হয়ে আসবে। যখন তারা কন্টেইনারে বসা ছিল, হঠাৎ তখন কন্টেইনারের গেট খুলে যায় আর অনেকগুলা মানুষ কন্টেইনারে ঢুকতে থাকে। সবগুলা মানুষ অবৈধভাবে আয়ারল্যান্ড যেতে চায়। কন্টেইনারে মানুষ বেশি হয়ে যাওয়ায় কিছু মানুষ তারা নামিয়ে নেয়, যেখানে নিকুকেও নামিয়ে নেয়। নিকু আর মিয়া আলাদা হয়ে যায়। মিয়া অনেক ঘাবড়ে যায়, কারণ তার স্বামী তার সাথে নেই। এদিকে সে প্রেগনেন্ট ছিল। মিয়া ফোন বের করে নিকুকে কল দেয়। নিকু তাকে সান্ত্বনা দেয় খুব তাড়াতাড়ি তাদের দেখা হবে, আবারও তারা একসাথে হবে। নিকু সেই কন্টেইনারের নাম্বার মনে রাখে, যেটা ছিল 701। তাদের কন্টেইনার কিছু দূর যাওয়ার পর সেখানে পুলিশ চেকিং আসে। কন্টেইনারের ভিতর একটা গোপন রুম ছিল, যেখানে মিয়া সহ সবাই লুকিয়ে যায়। পুলিশের একজন কন্টেইনার চেক করে। পুলিশ অনেক চালাক ছিল, সে কন্টেইনারের বাইরে গিয়েও চেক করে। বাইরে চেক করলে পুলিশ বুঝে যায় সেখানে কেউ আছে। পুলিশ ভিতরে গিয়ে সবাইকে বলে, তোমরা যদি বের হয়ে আসো আমি সবাইকে ছেড়ে দিব, যদি বাইরে না আসো আমি গুলি করতে বাধ্য হব। মিয়া নিজে জীবন বাঁচাতে সেখানে একটি বক্সে উঠে যায়। একটা মেয়ে বের হয়ে আসে। পুলিশ নির্মমভাবে সবাইকে গুলি করে মারে। মিয়া ভাগ্য ভালো সে লুকিয়েছিল, তাই সে বেঁচে যায়। বয়সে তার স্বামীকে মেসেজ পাঠায় লুকিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিকু মেসেজের কোনো উত্তর দেয় না। এবার মিয়ার সেই কন্টেইনার জাহাজে লুট করে দেয়। মিয়া আবারও নিকুকে কল দেয়, কারণ সে ভয়ে ছিল তার স্বামী বেঁচে আছে কিনা, কিন্তু নিকু ফোন রিসিভ করে না। মিয়া একটা কন্টেইনারের ভিতর পুরো একা, যেখানে আশেপাশে কারো সারা শব্দ ছিল না। মিয়া সেখানে একটি ব্যাগ দেখতে পায়, সেটা নিয়ে সে খুলে দেখে, যেখানে একটা ডিলার, পানির বোতল, মোবাইল আর একটা লাইট খুঁজে পায়। লাইট জ্বালিয়ে সে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে যায়। মধ্যরাতে সে হঠাৎ কন্টেইনারে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। সে ছিদ্র দিয়ে বাইরে দেখে তার জাহাজ সমুদ্রে তুফানের মাঝে ফেসে যায়। সাগর এত উত্তাল ছিল যে পানির ঢেউয়ে জাহাজের এদিক ওদিক দুলতে থাকে। বাইরে মানুষের আওয়াজ শুনে মিয়া তাকে বাঁচাতে বলে, কিন্তু তার আওয়াজ কেউ শুনে না। আঘাত পেয়ে মিয়া বেহুশ হয়ে পড়ে। যখনই তার হুঁশ আসে, মিয়া দেখে কন্টেইনার পানিতে ভরে যায়। তখন সে উঠে ছিদ্র দিয়ে বাইরে দেখে কন্টেইনার গুলা পানিতে ভাসতেছে। চারপাশে শুধু পানি আর পানি। সে কন্টেইনারের ভিতর সাগরের পানিতে ভাসছে। সে তার ফোন নিয়ে নিকুকে কল করতে চায়, কিন্তু তার ফোন ভেঙে যাওয়ায় নষ্ট হয়ে যায়। তখন সে বাইরে কিছু মানুষের চিৎকার শুনে। 702 নাম্বার সে কন্টেইনার পানিতে ডুবে যাচ্ছে। যে কন্টেইনারে নিকু ছিল, তার চোখের সামনে কন্টেইনার ডুবে যায়, আর নিকুর সাথে দেখা হওয়ার শেষ আশাটুকু নষ্ট হয়ে যায়। সে ব্যাগের ভিতর পাওয়া ফোনটা নিয়ে নিকুকে কল দেয়, কিন্তু নিকুর ফোনে কল ঢোকে না। সে অনেক হতাশ হয়ে পড়ে আর কান্না করে। একটা সময় সে একটা ছুরি নিয়ে আত্মহত্যা করতে চায়। ঠিক তখনই তার মনে পড়ে তার পেটের বাচ্চার কথা। সে ছুরিটা ফেলে দেয় আর কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এরপর সে দেখে পুরো কন্টেইনার পানিতে ভরে গিয়েছে। অনেক চেষ্টার পর সে নিজেকে বাঁচাতে পারে না। পানিতে ডুবে তার মৃত্যু হয়। আর এটা ছিল তার একটা স্বপ্ন। হঠাৎ ঘুম ভাঙলে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার স্বপ্নটা ছিল অনেক ভয়ানক। কিন্তু এখন কন্টেইনারে ধীরে ধীরে পানি বাড়তে থাকে। তখনই তার ফোনে একটা কল আসে, যেটা ছিল নিকুর কল। নিকু বলে ড্রাইভার তাকে কন্টেইনার থেকে একটা জায়গায় নামিয়ে দেয়, আর সে কোনোভাবে বেঁচে যায়। নিকুর আওয়াজ শুনে মিয়া একটু শান্তি পায়। নিকু তাকে ভরসা দেয়, আর মিয়া একটু সাহস পায়। হঠাৎ তখন মিয়ার পেটে ব্যথা শুরু হয়, সাথে কন্টেইনারের পানি বাড়তে থাকে। মিয়া সেখানে একটা রুটি পায়, যেটা পানিতে ভিজে গিয়েছে। খিদা মিটাতে সে রুটির কিছু অংশ খেয়ে নেয়, আর বাকি অংশ পরে খাওয়ার জন্য রেখে দেয়। আবারও মিয়ার পেন বেড়ে যায়। সে ব্যথায় চিৎকার করে। তখন নিকু কল দিলে তার ফোন হাত থেকে পড়ে যায়। মিয়া হেঁটে পানিতে যায়, আর সেখানে বাচ্চা প্রসব করে ফেলে। সে একটা মেয়ে জন্ম দেয়, যে মেয়ের নাম রাখে নোয়া। একদিকে সে একা
সাথে কেউ নেই, অন্যদিকে বাচ্চার জন্ম। সব মিলিয়ে সে এক দুর্দশার মধ্যে পড়ে যায়। সে তার বাচ্চাকে একটা কাঠের বক্সে রাখে যাতে গায়ে পানি না লাগে। সে নিকুকে কল দিতে চায় কিন্তু ফোন পানিতে পড়ে যাওয়ায় নষ্ট হয়ে যায়। তখন মিয়ার আইডিয়া আসে তাকে কন্টেনারের উপরে যাওয়া দরকার, হয়তো উপরে গেলে তার জীবন বাঁচতে পারে। তাই সে ড্রিল মেশিন দিয়ে কন্টেনার কাটা শুরু করে। তখন তার বাচ্চা অনেক কান্না করে। বাচ্চাকে শান্ত করার জন্য সে দুধ পান করাতে যায়। তার বাচ্চা দুধ পান করে না আর অনেক কান্না করে। তাতে মিয়া অনেক রেগে যায় আর বাচ্চাকে বকা শুরু করে। কিছু সময় পর সে আবারও বাচ্চাকে দুধ পান করাতে যায়। এইবার বাচ্চা দুধ পান করে দেখে তার মনে একটু শান্তি আসে। বাচ্চা দুধ পান করায় সে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে আর যতগুলা খাবার আর পানি ছিল সব খেয়ে ফেলে। সে আবারও ডিল করা শুরু করে কিন্তু হঠাৎ ডিল নষ্ট হয়ে যায়। সে ছুরিটা নিয়ে কন্টেইনার কাটা শুরু করে, তখন ছুরিটাও ভেঙে যায়। সে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর খিদায় চটপট করে। কোনো উপায় না পেয়ে সে বাচ্চার সে নার খেয়ে ফেলে যাতে সে বেঁচে থাকতে পারে আর তার বাচ্চাকেও বাঁচিয়ে রাখতে পারে। পানি না পেয়ে সে কন্টেইনারের উপর জমে থাকা পানি ডিব্বা দিয়ে চাটা শুরু করে। ক্লান্ত মিয়া কঠিন পরিস্থিতির শিকার হয়। সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে দেখে উপর থেকে বৃষ্টি পানি পড়ছে। বৃষ্টির পানি সে বক্সে মজুত করে রাখে। এবার মিয়া একটা রশি নিয়ে কন্টেইনারে বাঁধে আর টানা শুরু করে। অনেকক্ষণ টানার পর সে কন্টেইনার খুলতে সক্ষম হয় আর তার বাচ্চাকে নিয়ে উপরে উঠে। তার বাচ্চা পটি করলে সে পটি পরিষ্কার করে পানিতে ফেলে। সে দেখে কিছু মাছ এসে সে পটিগুলা খাচ্ছে। মাছ দেখে মিয়া খুশি হয়ে যায়। সে একটা লোহার মধ্যে রশি বেঁধে মাছ ধরার ট্রাই করে। অনেকক্ষণ চেষ্টা করে সে একটা মাছও ধরতে পারে না। তখন সে আকাশে একটা এরোপ্লেন দেখে। নিচে গিয়ে সে একটা ভাঙ্গা গ্লাস নেয়। উপরে ওঠার সময় কন্টেনারে তার পা কেটে যায়। ভাঙ্গা আয়না দিয়ে সে প্লেনের দিকে অনেক ইশারা করে কিন্তু কোনো কাজ হয় না। মিয়ার পায়ে কেটে যাওয়ায় সে অনেক ব্যথা পাচ্ছিল। সে নিচে গিয়ে তার পা সেলাই করে। পায়ে ব্যথা নিয়ে সে একটা জাল বোনা শুরু করে, কারণ তাকে বেঁচে থাকার জন্য খাবার জোগাড় করতে হবে। উপরে গিয়ে সে জাল পানিতে ফেলে। সে জালের সাহায্যে মাছ ধরে নেয়, যা খেয়ে সে ক্ষুধা নিবারণ করে। তখন তার ফোনে নিকুর কল আসে। নিকু বলে তার পায়ে গুলি লেগেছে, হয়তো সে বাঁচবে না। যা শুনে মিয়া আশা ভরসা সব নষ্ট হয়ে যায়। সে ভেবেছিল নিকু তাকে বাঁচাতে আসবে কিন্তু সে অনেক কষ্ট পায় আর সে কান্না করতে করতে কন্টেইনারের উপরে ঘুমিয়ে পড়ে। আর এখন পুরো 32 দিন হয়ে যায় সে কন্টেইনারের ভিতরে কাটাচ্ছে। সেভাবে তার বাচ্চাকে বাঁচানোর জন্য কিছু একটা করতে হবে। সে প্লাস্টিকের বক্স দিয়ে একটা নৌকা বানায়, সেটা পানিতে ফেলে সেটার উপর তার বাচ্চাকে রাখে। কারণ কন্টেইনার পানিতে ভরে ডুবতে যাচ্ছিল। তখন সে একটা পাখি দেখতে পায় আর সেভাবে আশেপাশে অবশ্যই সমুদ্রের তীর আছে, কিন্তু সমুদ্রের তীর কত দূরে সে জানতো না। রাত হলে কন্টেইনারে অনেক পানি ঢোকা শুরু করে আর পানিতে ভরে যায়। মিয়া তখন কন্টেইনারের ভিতরে প্রবেশ করে, কারণ সেখানে তার প্রথম বাচ্চার ছবি ছিল। যখন সে ছবি নিচ্ছিল তখন তার পা নিচে একটা রশিতে আটকে যায়। পানিতে মিয়া ডুবেই যাচ্ছে। কন্টেইনারের উপর নৌকায় তার বাচ্চা ছিল। সে নৌকা কন্টেইনার থেকে আলাদা হয়ে যায়। মিয়া রশি কেটে কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসে। তার বাচ্চা সে নৌকাটা কোথাও দেখা যাচ্ছিল না। সে অনেক হতাশ হয়ে পড়ে। রাতের অন্ধকারে সে কিভাবে বাচ্চাকে খুঁজবে। তখনই তার বাচ্চার নৌকার পাশে একটা বড় মাছ আসে। মাছটি মুখ থেকে পানি বের করলে সে পানি গিয়ে বাচ্চার মুখে পড়ে। পানি পড়াতে বাচ্চা কান্না শুরু করে। মিয়া কান্নার আওয়াজ শুনে সেদিকে ছুটতে থাকে। সাঁতার কেটে সে বাচ্চার কাছে যায়। সে তার বাচ্চার নৌকায় ধরে আটকে থাকে। সারা রাত সে এইভাবে নৌকা ধরে পানিতে থাকে। সকাল হলে মিয়া চিন্তা করে আর বেশি সময় সে এভাবে থাকতে পারবে না। সে তার মেয়েকে ধন্যবাদ জানায়, কারণ সে কিছুদিন আগে আত্মহত্যা করতে যাচ্ছিল। তার মেয়ে পেটে না থাকলে সে এতদিন বাঁচত না। তখন সেখানে কিছু পাখি আসে। সে নৌকায় যতগুলা মাছ ছিল মিয়া সবগুলা পানিতে ফেলে দেয়, যাতে আরো অনেকগুলা পাখি চলে আসে আর কেউ যাতে তাদের দেখে নেয়। তাদের উপর অনেকগুলা পাখি উঠতে থাকে। তাদের থেকে কিছু দূরে একটা জাহাজে একটি মেয়ে মাছ ধরতে ছিল। তখন মেয়েটা তাকিয়ে দেখে দূরে কিছু পাখি চটপট করছে। তখন সে তার স্বামীকে বলে জাহাজ সেদিকে নিয়ে যেতে। তার স্বামী তাড়াতাড়ি করে জাহাজ সেদিকে নিয়ে যায়। সামনে গিয়ে তারা নৌকাটি জাহাজে তুলে নেয়, কিন্তু মিয়াকে সেখানে দেখা যায় না। বক্সের ভিতর একটা বাচ্চাকে দেখে তারা অবাক হয়। তখন মেয়েটা নৌকার সাথে বাঁধা একটা রশি দেখতে পায়। রশিটা দেখে সে রশি টানা শুরু করে আর পানির ভিতর থেকে মিয়া উঠে আসে। তারা মিয়াকে জাহাজে উঠিয়ে নেয়। তখন মিয়ার অবস্থা প্রায় আধমরা। মেয়েটি মিয়ার মুখে হাওয়া দেয়
আর পেটে চাপে যাতে পানি বের হয়ে আসে। অনেকক্ষণ সিপিআর দেওয়ার পরেও মিয়ার হুঁশ আসে না। এরপর বারবার সিপিআর দেওয়ার ফলে মিয়ার মুখ থেকে পানি বের হয়ে আসে আর সাথে সাথে তার হুঁশ আসে। হুঁশ আসলে মিয়া দেখে দুজন স্বামী স্ত্রী মিলে তার বাচ্চা এবং তার জীবন বাঁচায়। তাদের সাথে ছিল তাদের একটা ছেলে। এইবার মিয়া তার মেয়েকে নিয়ে সমুদ্রের তীরের দিকে যেতে থাকে। আর সেই তীরের মধ্যেই ছিল আয়ারল্যান্ড, যেখানে মিয়া এবং নিকো আসতে চেয়েছিল। আর সেই সাথে আজকের কাহিনী এখানেই শেষ হয়।